ইউএস বাংলা মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে একটা অন্যতম মেডিকেল কলেজ। 11টা ব্যাচ আমাদের ভর্তি হয়েছে, 12 ব্যাচ উইল বি ভর্তি হবে তারা। আমরা প্রথম থেকেই মানবতার জন্য, আমরা বলি মানবিক ডাক্তার তৈরি করার জন্য ইউএস বাংলা মেডিকেল কলেজ এই ব্রত নিয়ে কাজ করে। তো আমাদের এই কলেজটা শুরু থেকেই খুব সুন্দর করে পা দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এখানে এক্সেলেন্ট ফ্যাকাল্টিজ আছে। এই শিক্ষকরা এখানে অনেক শ্রম, মেধা এবং তাদের পরিশ্রম দিয়ে আমাদের সন্তানদেরকে গড়ে তোলে এবং এই সন্তানদেরকে গড়ে তোলার ফলেই আমাদের যে ছেলে মেয়েদের রেজাল্ট পরীক্ষাতে, বিভিন্ন পেশাগত পরীক্ষায় খুব সুন্দর রেজাল্ট হয়। এবং আজকের যে অনুষ্ঠানটা ছিল সেটা সেই পেশাগত রেজাল্টে যারা অনার্স পায়, সম্মানজনক নাম্বার বলে, অনার্স নাম্বার যারা পেয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। ইট ইজ নট অনলি যে সেই সম্বর্ধনা আমরা দিচ্ছি, এইখান থেকে আমরা আরেকটা ঘোষণা, বা ঘোষণা নয়, যেটা করতে যাচ্ছি, আমরা বৈদেশিক সফরে যাচ্ছি। আমরা বলছি ফরেন স্টাডি ট্যুর, আমরা মালয়েশিয়া যাব। ইট ইজ নট দ্যাট মালয়েশিয়া গিয়ে আমরা ঘুরে চলে আসব। মালয়েশিয়ার 2টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যাব আমাদের ছাত্রীদেরকে নিয়ে, যেখানে আমরা তাদের শিক্ষা পদ্ধতি, তাদের ল্যাব, তাদের মিউজিয়াম, তাদের কারিকুলাম, এই সমস্ত জিনিস দেখবো এবং এর উপর এক্সপোজ হব। শুধু এইটুকুই শেষ না, ভবিষ্যতে আমরা এই দুই দেশের মধ্যে এই শিক্ষায় ইউনিভার্সিটিগুলির সাথে আমাদের ছাত্রদের এক্সচেঞ্জ করার একটা চেষ্টা করব। সেখানে শিক্ষার জন্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল সমস্ত কিছু দেখার জন্য। তো এই উদ্যোগটা ইউএস বাংলা মেডিকেল কলেজ নিয়েছে এবং এটা আমি বলবো যে খুব সুন্দর একটা উদ্যোগ, ছাত্রদেরকে সম্মানিত করার জন্য, ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং বাই দ্যাট আমরা নিজেরা সম্মানিত বোধ করব। আমি আজকে আপনাদের মাধ্যমে ইউএস বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, চেয়ারম্যান এবং তার সমস্ত গভর্নিং বডিকে ধন্যবাদ জানাই, যাদের আমি বলবো তাদের উৎসাহের মাধ্যমেই কিন্তু আমরা উৎসাহিত বোধ করছি এবং আমাদের সন্তানেরাও উন্নতি করছে। ভবিষ্যতেও ইউএস বাংলা মেডিকেল কলেজ বাংলাদেশের মেডিকেল শিক্ষায় অগ্রদূত হিসাবে, অগ্রগণ্য মেডিকেল কলেজ হিসাবে কাজ করে যাবে এবং আমি আশা করি আমাদের যে ফ্যাকাল্টিজ আছে, আমাদের যে স্টুডেন্টরা আছে, তাদের যে মননশীলতা আছে, সেটা দিয়ে এই কলেজ দিন দিন এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এবং মানবতার সেবায়, মানবের জন্য, দেশের জন্য, দেশের তৃণমূল মানুষের জন্য, স্বাস্থ্য সেবা প্রয়োগের জন্য আমরা কাজ করে যাব, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা কাজ করে যাবে, এই প্রত্যাশা করছি। তাদেরকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য অবশ্যই যে কোনো ধরনের উৎসাহ বা এনকারেজমেন্ট স্টুডেন্ট লাইফে, এটা ম্যাটারস আ লট। আমাদের স্টুডেন্টরা কিন্তু অলরেডি অনেক ভালো করছে। আপনারা যদি পরিসংখ্যান নিয়ে দেখেন যে আমাদের এখান থেকে স্টুডেন্টরা যেভাবে অনার্স পেয়েছে, শুধু এটা অনার্স পাওয়াতেই কিন্তু সীমাবদ্ধ না, এখান থেকে পাশ করে তারা কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে অনেক ভালো সুযোগ পেয়েছে। মানে এটা অন্যান্য যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজের থেকে আমাদের এখানে অনেক বেশি। তো এই উৎসাহটাকে বজিয়ে রাখার জন্য, যে স্টুডেন্টরা যেন আরো মনোযোগ দিয়ে পড়ে, সবাই যেন আরো এই এনকারেজ ফিল করে যে তাদেরকে আমরাও আসলে অ্যাকনলেজ করছি, তাদেরকে আরো ভালো করার জন্য অনুপ্রেরণা দিচ্ছি, সেজন্য এই ধরনের আয়োজনটা। এবং আমি অবশ্যই মনে করি যে এটাতে ভবিষ্যতে তাদের উৎসাহ উদ্দীপনা আরো বাড়াবে। স্যার যেটা বললেন যে আমরা শুধু ঘুরিয়ে নিয়ে আসছি, ব্যাপারটা কিন্তু তা না। এটা একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামও ভবিষ্যতে হবে, যে আমাদের স্টুডেন্টরা ওখানে যে ওদের কালচারে ওরা কিভাবে পড়াশোনা করছে, ওদের সাথে আমাদের ডিফারেন্সটা কি, ওদের ল্যাব গুলা কেমন, ওদের সিমুলেশন ল্যাব আছে বা ওদের প্র্যাকটিক্যাল ক্লাস গুলা কেমন, এগুলো সব কিছু ওরা দেখে আসবে। এটাও কিন্তু একটা অনেক বড় এক্সপোজার, যে এই ধরনের এই বয়সে ওরা যদি এগুলা জেনে আসতে পারে, ভবিষ্যতে ওদের কিন্তু আরো উৎসাহ বাড়বে। তাদের জন্য মেসেজ হচ্ছে যে ভুল চিকিৎসা মানুষ মাত্রই ভুল, কিন্তু আমাদের অবশ্যই ডাক্তার হিসেবে আমরা যে ওথটা নিই, আমি সিস্টারদের কথা বলছি না, আমি ডক্টরদের কথা বলছি, যেহেতু আমি নিজে ডক্টর। সো আমরা যে ডক্টর হিসেবে ওথটা নিই যে আমার সিনসিয়ারিটি, আমার ডেডিকেশন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমার রুগীকে ভালো করার জন্য। সো একজন ডাক্তারের প্রথম কর্তব্য হচ্ছে তার রুগীর প্রতি নিষ্ঠা থাকা এবং তার সর্বোচ্চ উপায়ে চেষ্টা করা সে যেন তার রুগীকে সুস্থ করতে পারে। তারপরেও যদি কোনো কিছু ভুল হয়ে যায়, সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যারা প্রশিক্ষক, আমাদের দায়িত্বটা নিয়ে আমি কথা বলতে চাই, যে আমরা চেষ্টা করি আমাদের ছাত্রদেরকে আমরা যেন সেভাবেই গড়ে তুলতে পারি যে তাদের সেই ভুল ত্রুটি সেগুলা যেন আসলে খুব কম হয় কিংবা না হয়। তো আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি, বাকিটা তো অবশ্যই ফলে পরিচয়। আসলে খুব একটু ভিন্ন ধর্মের আয়োজন, কারণ আমরা আসলে কখনো জানতাম না যে এই ধরনের একটা আয়োজন হয় বা এই ধরনের একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার থাকে।
মূলত বলবো যে এই প্রচেষ্টাটা সম্পূর্ণ আমাদের শিক্ষকদের মধ্য থেকেই এসেছে, এবং পরবর্তীতে যে আমরা আসলে এরকম একটা আয়োজন হয়েছে আমরা আসলে খুবই আনন্দিত, এবং আমরা আশা করছি যে এই আয়োজনটা শুধুমাত্র একটা আয়োজন নয়, এটা অ্যাকচুয়ালি একটা অনুপ্রেরণার মতো কাজ করবে আমাদের জুনিয়রদের জন্য এবং আমাদের ফার্দার স্টাডির জন্য। আমরা যখন একজন পরিপূর্ণ ডাক্তার হয়ে পরবর্তী যখন আমাদের শিক্ষা জীবন আরো যখন আমরা পোস্ট গ্রাজুয়েশন করবো, সামনে আরো আগাবো, এই বিষয়গুলো আমাদের অনুপ্রেরণার মতো কাজ করবে। আর প্রতিটা সফরই আমার মনে হয় শিক্ষার একটা বিষয় থাকে। তো যখন আমরা ওখানে যাবো, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের হচ্ছে কনফারেন্স হবে, তার মনে করি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো যে এই সুযোগটা যে শুধুমাত্র আমাদের রেজাল্টের সীমাবদ্ধ নয়, সেখান থেকে আমরা যে আরো আপগ্রেডেড হচ্ছে, আরো অগ্রগতি হচ্ছে, শিক্ষার বিষয়টা আরো সামনে আগাচ্ছে, এই জিনিসটা খুবই প্রশংসনীয়। এবং এই উদ্যোগের জন্য আমরা আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, চেয়ারম্যান স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অবশ্যই যাদের ধন্যবাদ না জানলে নয়, সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় শিক্ষক, যাদের প্রচেষ্টা আসলে আমরা এই পর্যন্ত এসেছি। ইউএস বাংলা থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে? আচ্ছা, ইউএস বাংলা মেডিকেল কলেজ এখন 12তম ব্যাচ চলছে। ইউএস বাংলা মেডিকেল কলেজে আমরা আসার পর থেকেই শুরু থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে টেন্ডার লাভ এন্ড কেয়ার। যে জিনিসটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে শুধুমাত্র এমন না যে কোনোভাবে আমরা হচ্ছে সিলেবাস কমপ্লিট করলাম বা ব্যাপারটা এরকম না, এক্সট্রা কেয়ার যে বিষয়টা, প্রত্যেকটা টিচার খুবই খুবই স্নেহশীল, এবং তারা প্রত্যেকেই পড়াশোনার প্রতি খুবই আমাদেরকে অর্গানাইজ করে থাকে। দেখা যায় যে আমরা সাধারণত অনেকেই দেখা যায় যে সিলেবাস কমপ্লিট করা নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে আমরা শুনি যে বাইরে হয়তো বা একটা টিউশন নিতে হয় বা একটু থেকে বিভিন্ন ভাবে আমাদের ইন্সপায়ার করতো। শুধু এই প্রথম না, হয়তোবা এই উদ্যোগটা এবার একটু বড় উদ্যোগে হচ্ছে, কিন্তু আগে থেকে যখন কোনো ভালো রেজাল্ট হতো বা যে কোনো এক্সট্রা কারিকুলার কাজকর্মে ইউএস বাংলা মেডিকেল কলেজ সবসময় আমাদেরকে ইন্সপায়ার করতো। সেটা আমাদের রেজাল্টের দিক দিয়ে হোক কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, প্রিন্সিপাল স্যার সবসময় আমাদেরকে এই বিষয়গুলোতে ইন্সপায়ার করতো, এনকারেজ করতো। তো দেখা যায় যে অ্যাক্টিভিটিস এর দিক দিয়ে ইউএস বাংলা মেডিকেল কলেজ এখন প্রাইভেট মেডিকেল কলেজগুলো তো আছেই, তার মধ্যে আমি বলবো সরকারি মেডিকেল কলেজগুলোর সাথে তাল মিলিয়ে বেশ আগে এগিয়ে চলছে। Institutes, and I don't think that any private institute has arranged such an event like to go to the foreign trips for the honor students. I actually scored anatomy, honors marks in the anatomy, and it was like feeling like proud moment for me to being like selected to go to the Malaysia. No other college have been like organized such an event. Even my friends I have seen in different colleges, but their college didn't organize such an event. But our college has organized such an event, and no doubt teaching and all the things are better here. And though like by organizing these events, more students will get motivated to like do more work, like to get more honors results and perform their activity well. Thank you. Thank you so much. আমি রাজু, ইন্টার্ন ডক্টর, ইউএস বাংলা মেডিকেল কলেজ। আজকের এই কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং বৈদেশিক শিক্ষা সফর সবার ভিতরে মানে এরকম একটা অনুষ্ঠান আমাদের ইউএস বাংলাতে এই প্রথমবার। আমি মনে করি শুধু ইউএস বাংলাতে প্রথমবার না, আমাদের বাংলাদেশের যত প্রাইভেট সেক্টর আছে, গভর্নমেন্ট সেক্টর, সব জায়গায় এটা প্রথমবার। তো এরকম একটা প্রোগ্রামে বা এরকম সবাই আমি মানে উপস্থিত হতে পারে খুবই আনন্দিত। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে কৃতি সম্বর্ধনা মানে হইতেছে, এটার মধ্যে হচ্ছে আমরা যারা বিভিন্ন প্রফেশনাল পরীক্ষা প্রথম পেশাগত, তৃতীয় এবং ফাইনাল মানে প্রফেশনাল পরীক্ষা যারা অনার্স মার্ক পেয়েছে তাদের জন্য মূলত আমি হচ্ছে দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা কমিউনিটি মেডিসিনে অনার্স পেয়েছিলাম। সেই অনুযায়ী হচ্ছে আমাকে সম্মাননা দেওয়া হচ্ছে, এতে আমি খুবই খুশি। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জুনিয়র যারা আছে, নেক্সট টাইম যারা হচ্ছে এই প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তারা আরো বেশি অনুপ্রেরণা পাবে আমাদের দেখে। এবং আমরা খুবই আনন্দিত, এবং সর্বশেষ আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল স্যার এবং কলেজ কর্তৃপক্ষ সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এরকম একটা সুন্দর পরিবেশ প্লাস হচ্ছে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ।